এক মুন্সি ফতোয়া দিয়েছে বাবা ছাড়া কাউকে বাবা বললে তার মাও তালাক হবে। বিপদ হলো ওই মুন্সি আবার জর্দা খায়, বাবা জর্দা। দোকানে যায়, করছে বাবা একটু বাবা জর্দা দিয়ে পান দে বাবা। কি বুঝলেন আপনারা? কয়বার বাবা কইল? বাবা জর্দা দে, একটা পান দে বাবা। মুন্সিকে বলালো কি ব্যাপার, আপনি কোন যে বাবা কাউকে ডাকলে মাওতালাক হয়ে যায়, আপনি তো 3 বার মাওতালাক করলেন। একটা পান খাবার যায় কি বলেন, বাবা জর্দা দে পান দে বাবা, পানালাও বাবা, মাওতালাক হচ্ছে না, কিন্তু পীর সাহেবকে বাবা বললে মাওতালাক হয়ে যায়। কত রকম জালেমেরা নিজেদের স্বার্থে যা ইচ্ছা তাই করে। আমি আশ্চর্য হয়ে যাই মানুষের ফতোয়া। মানুষ ইসলাম নিয়ে কি করে খেলে, ইসলাম নিয়ে কি করে খেলা যায়? ইসলাম তো মানার জিনিস, মানানোর জিনিস, জানার জিনিস, জানানোর জিনিস। বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 111 নম্বর আয়াত, কোরআন শরীফের 20 নম্বর পারা 27 নম্বর সূরা সূরাতুন নামল আয়াত শরীফ নম্বর 64। আল্লাহ বলে দিলেন দুনিয়ার মুসলমানেরা রে, আমি আল্লাহ কোনো গাল গল্প বুঝি না, আমি কোনো চাপাবাজি বুঝি না। যদি সত্যবাদী হকপন্থী আল্লাহওয়ালা সঠিক ইসলামওয়ালা দাবি করা, তাহলে হালাল বললে দলিল দাও, হারাম বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, না জায়েজ বললে দলিল দাও। যেটাই বলবে বেদাত দলিল দাও, শিরক দলিল দাও, ফরজ ওয়াজিব দলিল দাও। দলিল ছাড়া সত্যবাদী প্রমাণিত হবে না, দলিল ছাড়া চাপাবাজি মিথ্যাবাদী বাতিল। Extend this for you are 72. বাবা ছাড়া কাউকে বাবা বলা যাবে না তো? যাবে? কোত্থেকে বললেন? দলিল আছে? খালি মুখে বললেই হবে, চাপাবাজি করলেই হবে? মানুষ বলবে না আমার হুজুর কইছে বলা যাবে, নো, দলিল দিতে হবে। আপনি দলিল ওই হুজুরকেই দেন যে ভাই বাপ ছাড়া যদি বাপ, যুক্তি তো আছে আপনার কাছে, আপনার তো দলিল দরকার নেই। দলিল যখন জানবেন তখন দলিল দিবেন, না জানার পরও দলিল দেওয়ার বুদ্ধিটা শিখে দিই। আপনি ওকে বলবেন ভাই ঠিকই আছে, আল্লাহ ছাড়া কাউকে তো বাপ ছাড়া বলা তো মাওতালাক হবে, তা আপনার বেটা কয়দিন বাপ করে ডাকছেন? কথা কন বলেন না, কত নাকি বেটাক দুলা ভাই করে কয় কি কন না, কথা বলেন না কেন? আব্বা আব্বা আব্বা, কত কত মুন্সির মুখ দিয়ে ফেনা উঠতেছে আব্বা। তো বেটাক আব্বা করলে গেলে মাওতালাক হবে না? আচ্ছা বেটা হয়নি এখন, এমন মুন্সি আছে না? কথা কয় না কেন? আছে? আচ্ছা বিয়া করছে, শ্বশুর কি করে কয় না দুলা ভাই, শ্বশুর ভাই দুলা ভাই আসেন নাকি? এরা বেয়াদব তো তাও কবে। আমি তো আপনাদেরকে দলিল ছাড়া যুক্তি শেখাচ্ছি, কথা বোঝেননি? দলিল তো আছেই, হাজার হাজার দলিল ওদের কিতাবে আছে, যেগুলা বিক্রি করে ওরা খায়, কিন্তু মানেও না, বোঝেও না। বাবা বলা যাবে না, এটাই সঠিক। ছেলেকে বাবা বললেন, জামাইকে অবশ্য ভাই করে কয়। কি করে কয়? হাই হাই, তো বাপ বলে মাওতালাক হবে, ফতোয়াই দিয়ে দিছে। জামাইকে কেউ বাবা, ও জামাই তো কয় নাকি? জামাই বললো বাবা জামাই, ও জামাই বাবা, ভাই এই ধরনের কয়, জামাই বেটা। হ্যাঁ কি বলেন আপনারা? তা এখন জামাইকেও বাবা করলেন, ছেলেকেও বাবা বললেন, শ্বশুরকেও বাবা বললেন, মুশকিল হয়ে গেল না? এখন কোরআনের দৌড়ে চলে আসেন, মিল্লাতা আবিকুম
ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে শেখাচ্ছি, তোমাদের জন্মদাতা বাবাই শুধু বাবা নয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আরেক আব্বা আছে, তার নাম তোমাদের মিল্লতের বাবা, মুসলিম মিল্লতের বাবা বানাই দিলাম, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লতের বাবাকে তাহলে ফতোয়া দিতে গেলে এই নিজের পায়ে কুড়াল মারলো না? বাপ ছাড়া অন্য কাউকে বাবা ডাকলে মাওতালাক হয়ে যায়। আচ্ছা, এটা একটু ডিসক্রিপশন করি তো, আমার মাথা ধরে না। বাপ ছাড়া অন্য কাউকে বাবা ডাকলে মাওতালাক হয়ে যায়। আচ্ছা, মাওটা বউ কার? হ্যাঁ, আচ্ছা, শরীয়তের ভাষায় তালাক দেয় কি? আপনার বউকে আমি তালাক দিতে পারবো? আমার বাপের বউকে আমি তালাক দেবো? আমার বউকে আমার বাপ তালাক দিতে পারবে? তো এইটা পাগলটা কি কইলো? এ পাগলে কি বললো? ফতোয়া দিতে গিয়ে চিন্তাও করলো না। বাবা ছাড়া অন্য কেউ বাবা রাখলে মাও তালাক হয়ে যায়। তাহলে মা কেমনে? তাহলে মা তো আমার বাপের বউ। আব্বা তালাক দিলে না মাও তালাক হবে? বেটা অপরাধ করলো, তার অপরাধে মা তালাক হবে? কোন দুনিয়ার গল্প? বাতিল ফেরকা কত খারাপ দেখছেন? ও নিজে তো চিন্তাও করেনি, গবেষণাও করেনি, খালি ফতোয়াই দিছে। কথা বুঝতেছেন না আমার কথা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা, পিতা, বাবা বানাই দিলেন কে? ঠিক আছে তো? আল্লাহ পাক বলেন, believers of this world, this notice only for believers, not for the believers of non-Muslims who stand this world, if male or female, young or adult or student, all believers of this world, nobody can be believers until you most love my akhir Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam from your life, and his one wife will must mothers of all believers from Fajr to the of judgment, no doubt. It is speaking of our Allah, it is speaking of our Quran Sharif, Ayat Sharif number 6 in Surah Al-Ahzab at the part of 21, so number 33 in Quran Sharif Madaniya. May Allah Pak Subhanahu wa Ta'ala is speaking, An-Nabiyyu awla bil mu'minina min anfusihim wa azwajuhu ummahatuhum. আল্লাহ পাক বললেন, দুনিয়ার মুসলমান, কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা। কত নম্বর সূরা? 33 নম্বর সূরা, 21 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 6। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মুসলমান মুমিনেরা, মুমিন বলে যারা দাবি করো, তাদের উপর আমি নোটিশ দিয়ে দিলাম, দুনিয়ার মুসলমান মুমিনেরা রে শোনা, তোমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসা আমার নবীকে যদি দিতে না পারো, তোমরা মুমিনের মর্যাদা পাবে না। কথা বুঝতে অসুবিধা হয়? নবীজিকে জীবনের চাইতেও বেশি ভালোবাসা না দিলে মুমিন হওয়া যায় না। জীবনের চাইতে বেশি প্রিয় আর আছে কিছু? একটু জোরে বলেন, বলতে হবে জোরে। জীবনের চাইতে বেশি প্রিয় আর কি হতে পারে? প্রশ্ন উঠতে পারে, হুজুর আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমার মাকে, আমার বাবাকে, ঠিক না ঠিক? ঠিক আছে, এটাও আমার নবী বললেন, nobody can be believers until you most love me, that means আখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম from your father and your mother and your sisters and your brothers and your sons and your daughters and all other family members and all other foremost lovers in this world and your life. Nobody can be believers. It is speaking of Rasul Pak sallallahu alaihi wasallam, Bukhari volume 1 at page number 7 and 71, Mishkat at page number 12 in Arabic medium. My Rasul Pak sallallahu alaihi wasallam is speaking, nobody can be believers until you must love me from your life. Subhanallah.
عن أنس بن مالك رضي الله تعالى عنه في رواية أخرى في البخاري جلد أول باب حب الرسول صلى الله عليه وسلم من الإيمان عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله الذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده وفي رواية أخرى في البخاري جلد أول باب حب الرسول صلى الله عليه وسلم من الإيمان عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين বাবাজিরা আমার বুখারী শরীফের জিলদে আউয়াল প্রথম খণ্ড 7 পৃষ্ঠা বাবের নাম বাবুন হুব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান নবীর মহব্বতের নাম হলো ঈমান আল্লাহর বন্ধু বললেন ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা দেখেন তোমার বাবা তোমার ভাই তোমার বোন যত অন্নাসি আজমাইন যত মানুষকে তুমি ভালোবাসো সমস্ত ভালোবাসার মানুষের চাইতে বেশি ভালোবাসা আমি নবীকে দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত হুজুর বলেন আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি ওই আল্লাহর কসম যে আল্লাহর কুদরতি হাতে আমার জান ওই আল্লাহর কসম করে বলছি লা ইউমিনু আহাদুকুম নোবডি ক্যান বি বিলিভার্স তোমরা কেউ মুমিন হতে পারবে না তাহলে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি প্রিয় আর কেউ আছে এই নবীকে প্রিয় বানানোর একটা পদ্ধতি সেটা নবীর সাথে যার প্রেমের মহব্বত আপনি যদি কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সাথে সম্পর্ক করতে চান তাহলে প্রথমে আপনাকে করতে হবে ওই লোকের কাছে যেতে হবে যেই লোকটার সাথে প্রধানমন্ত্রীর কানেকশন বেশি কথা কন দেখেন কি বলেন আমার কথা বোঝেননি রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক যে কোনো দেশের যে কোনো ব্যক্তি যদি নেতৃস্থানে কোনো ব্যক্তির সাথে মহব্বত প্রকাশ করতে চায় আমি অমুককে খুব ভালোবাসি আপনি হঠাৎ করে যে ভালোবাসতে পারবেন না উনি ওখান থেকে দেখবেন যে আমাকে ভালোবেসেই থাকিস তাহলে ওই এলাকার আমার মহব্বতের লোকের সাথে ভালোবাসা কর তখন আমি প্রমাণ করবো তুই আমাকে ভালোবাসিস কথা বোঝেননি এই জন্যই অলি ধরতে হয় এই জন্যই পীর ধরতে হয় ওই পীরের সাথে আপনার সম্পর্ক করবেন যেই পীরের সাথে আমার নবীর কানেকশন বেশি তবে না আমার নবীজি দেখবে তুই তো আমার মহব্বতের না হলে আমার মহব্বতী লোকের সাথে তোর মহব্বত কেন বোঝেননি কথা আর নবীর দুশ্মনের সাথে হাত মিলে দৌড়েবেন আল্লাহর হাবিব বলবে বাহ তুই তো ভালো রে তুই আমার খুব ভালোবাসছিস কিন্তু আমার দুশ্মন যে তাকে বন্ধু বানাইছিস তার প্রমাণ হলো তুই আমার দুশ্মন নাকি ভুল বললাম তিনি সকল মানুষের পিতা আজকের বাতিল যারা তাদেরও তো আব্বা এখন বাপ ছাড়া যদি অন্য কাউকে বাপ ডাকা মাওতালাক হয় তাহলে আদমকে বাপ বলে মাওতালাক হবে না কি বলেন কি ফতোয়াটা হলো শুধু এতটুকুই নয় যে আয়াত বলেছিলাম ওয়াজওয়াজুহু সব জায়গায় আপনারা বুঝবেন সবার কিতাবে আছে কোরআনের ভাষা আল্লাহ বললেন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম আমার নবীর স্ত্রীগণ উম্মতের মা জোরে বলেন সুবহানাল্লাহ আখেরে নবীর স্ত্রীগণ উম্মতের আপনাকে বলা হলো বাবা ওটা কিন্তু আপনার মা এখন মা বলতেছে ওইটা তোর বাপ কথা বলছেন না কেন তাহলে মায়ের স্বামী কি হয় জোরে কোন না কেন মার স্বামী কি হয় এখন আমার নবীর স্ত্রীগণ যদি মা হয় কিয়ামত পর্যন্ত উম্মতের মা এটা কোরআনের বাণী ডাইরেক্ট কোরআনের বাণী নাসেখ আয়াত মাদানী আয়াত সূরাতুল আহজাব এটাই আইন কিয়ামত পর্যন্ত থাকবে আখির নবীর উম্মতের জন্য তার স্ত্রীগণ মা স্ত্রী যদি মা হয় বাবা আর আমার নবী কোনোদিন ভাই হবে না বাতিল ফেরকা ধরা খাইছে বুঝতে অসুবিধা হয় তাহলে নবীর স্ত্রীগণ মা নবী রুহানি বাবা কি বাবা
জন্মদাতা বাবা একজন। কয়জন? কোথা জোরে বলুন, বলেন না অবৈধ সন্তান? অবৈধ হলেও একজন। কয়জন? বাপ কয়টা? একটা। বৈধ হোক আর অবৈধ হোক, একটা বৈধ বাবা আর একটা, কিন্তু কয়টা বাপ? মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে একসাথে 3-4 জনের মিলে কোনো দেহ ব্যবসায়ী মহিলাও যদি 10 জন 15 জন পুরুষ ব্যবহার করেছে, নাউজুবিল্লাহ, তারপরে 10 জন পুরুষ 15 জন পুরুষ থেকে সিমেন্ট নিয়ে এটা ভাগাভাগি করে তার ভিতরে সন্তান জন্ম হয় না। অনলি ওয়ান পারসন, একজন ব্যক্তির সিমেন্ট দিয়েই সন্তান জন্ম হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জন্মদাতা বাবা কয়জন? একজন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের মিল্লতের বাবা, আল্লাহ বানাই দিলেন। আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম সকল সন্তানের বাবা, ঠিক না? আপনার দাদারও বাবা, আপনার বাপেরও বাবা, আপনারও বাবা। কে? আদম আলাইহিস সালাম। কথা বলেন না কেন? কে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম। এরপরে আমার নবীজি আরো ক্লিয়ার করে দিলেন, আরো সহজ করে দিলেন। খুব খেয়াল করে শোনেন, সহজ। পীরকে যে বাবা বলা যাবে, আমরা বড় আব্বা ছোট আব্বা বলি না? কথা কন না কেন? বাপের বড় ভাইকে বড় আব্বা, বাপের ছোট ভাইকে ছোট আব্বা বলি না? কেন বলা হয়? জায়েজ নাই? জায়েজ আছে। এটা আরবি ভাষা। আরবিতে আবুন শব্দটা চাচা এবং জ্যাঠার ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন কোরআনে এসেছে, এই যে কলা আবিহি আজার, ইব্রাহিম আলাইহিস সালামের আবি, এখানে আবিহি বা আজার, আজর বলল তার, এখানে অনেকে বাপ কয়, এটা বাবা নয়। আজর ছিল হযরত ইব্রাহিমের চাচা। কথা কন, কি বলেন না কেন? ইব্রাহিম সালামের চাচার নাম আজর ছিল, মূর্তি আলা। ইব্রাহিম সালাম আব্বা ছিল তারেক আলাইহিস সালাম, কোনোদিন মূর্তির সাইডেও যায়নি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কিন্তু এরা কি করে, কয় যে বাপ কইছে, ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বলে মূর্তি পূজা করছে। ইব্রাহিম সাহেব আব্বা মূর্তি পূজা করতে পারেন না। তার দলিল সহিহ মুসলিম, হুজুর বলেছেন, আমি প্রতিটা যুগে আমি নেক আল্লাহওয়ালার ঔরস দিয়ে পৃথিবীতে নাজিল হয়েছি। পৃষ্ঠ যে উম্মতে মুহাম্মদের নূরে মুহাম্মদী এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক যে চুমুর মধ্য দিয়ে কপাল দিয়ে এসেছে। কথা বলে না কেন? আমরা স্বাভাবিকভাবে নিচ দিয়ে আসি, আর আমার নবী এসেছেন উপর দিয়ে। প্রত্যেকটা জিনিসই হুজুর এক্সেপশন। নূরে মুহাম্মদী প্রথমে নাজিল করেছেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের উপরে। আদম আলাইহিস সালাম তিনি পুত পবিত্র মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলে। আদম আলাইহিস সালামের পরে চলে আসলো ঈসা আলাইহিস সালামের উপরে। এভাবে হাত বাই হাত চলে আসলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা যদি মূর্তি পূজারী হতেন, তাহলে নবীজির এই সহিহ হাদিসকে কেটে দিতে হবে, নাউজুবিল্লাহ। হুজুর বলেছেন, আদম থেকে আমার আব্বা আব্দুল্লাহ পর্যন্ত কেউ আমার পুরুষেরা যাদের মধ্য দিয়ে পৃষ্ঠদেশ দিয়ে নূরে মুহাম্মদী, পবিত্র নূর মুহাম্মদী এসেছে, পবিত্র জিনিস নাপাকের উপর নাজিল হয় নাই। সকলেই ছিল ইমানদার পবিত্র মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, কিছু কিছু জিনিস আছে যেগুলি উপরের লেভেল দেখা যায়। হাইরে আবিহি আজার, ইব্রাহিম ইসলামের বাপের নাম হলো আজর, মূর্তি পূজারী। এই কথাটা বাতিল ফেলে অনেকেই সরায় এটা, নাউজুবিল্লাহ। এখানে আজর বলা হয়েছে, আবি, এই আবুল শব্দটা ব্যবহার করা হয়েছে তার চাচার নামে। অসংখ্য কিতাব, তাফসিরে কুরতুবী, তাফসিরে খাজিন বাগবী, সাবাতুত তাবাসির, তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বয়ান, যত তাফসিরে কিতাব সব একই মত। আপনি তো এখানে আসবে বাবা মানে চাচা, কে বলেন না কেন? চাচা, ছোট চাচা। এখন প্রশ্ন হলো, আমার নবীজি আরেকটা কথা বলেছেন, বাপ ডাকা যায় কিনা? ফতোয়াটা দিয়ে দেই, কষ্ট হচ্ছে নাকি? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في اخر الزمان دجالون كذابون ياتونكم من الاحاديث بما لم تسمعوا انتم ولا اباؤكم فاجاكم وجههم على يفتنونكم على يضلونكم او كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم فتح الملهم مشكات مركات السنما وغير ذلك خمسون كتابا صحيحا প্রায় 50টির বেশি হাদিসের কিতাব নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বাসী শুনে রাখো, আমার পরে এমন একটা যুগ আসতেছে, ইয়াকুনু ফি আখিরিজ জামান, শেষ জামানায়, আখিরি জামানায় এমন ধরনের কিছু মানুষ বের হবে,
দাজ্জালুনা কাজ্জাবুন, দাজ্জালে কাজ্জাব বের হবে। একজন দাজ্জাল, তার নাম কানা দাজ্জাল। আর কানা দাজ্জালের রাস্তা ক্লিয়ার করার জন্য ধর্মের লেভেলধারী দাজ্জালুন বের হবে। কি বের হবে? দাজ্জালুনা কাজ্জাবুন। হাদিসের ইবারত, সহিহ মুসলিমের ইবারত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালুনা কাজ্জাবুন, এই দাজ্জাল কাজ্জাবের কাজ হবে ইয়াতুনাকুম, তারা নিয়ে আসবে তোমাদের কাছে আহাদিসে, এমন ধরনের হাদিস বিমা লাম তাসমাউ, যা তোমরা কোনোদিন শোনো নাই, আনতুম, তোমরা কোনোদিন শোনো নাই, ওয়ালা আবাউকুম, তোমাদের বাবারা কোনোদিন শোনে নাই। আপনারা দেখেন তো মিলে যাচ্ছে কিনা? যেগুলা হারাম সেগুলা জায়েজ, যেগুলা জায়েজ সেগুলা বেদাত। কথা বলছেন না কেন? যেটা নবীর পক্ষে সেটা বেদাত, আর যেটা পেটের পক্ষে সেটা হারাম হলো ফরজ। নাউজুবিল্লাহ বলেন। উলট পালট হচ্ছে কিনা বলুন। হুজুর বলেছেন তোমরাও শোনেনি, তোমাদের বাবারাও শোনেননি। ফাইয়াকুম আইয়াহুম, তাদের কাছে তোমরা যেও না, তোমাদের কাছে তাদেরকে আসতে দিও না। বাস, সাফিসিয়েন্ট ফর ইউ, তোমাদের উত্তম যথেষ্ট হবে। ওয়ালা ইউদিলুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম, তারা তোমাদের পথ ভ্রষ্ট করতে পারবে না, তারা তোমাদেরকে ফিতনায় ফেলতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই যে আবাউকুম বলা হলো হাদিসের ভাষায়, সহিহ মুসলিম বুখারীর পরেই যে হাদিসের স্থান ৭৬ সহিহ হাদিসের হাদিস, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবাউকুম। এখন বাতিল আমার ভাইদেরকে একটু বোঝাতে চাই, এই আবাউন শব্দের অর্থ কি? আবুন মানে এক বচন বাবা, আর আবাউন হলো বহু বচন, প্লুরাল। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আবাউকুম, তোমাদের বাবারাও শোনে নাই। হুজুর বুঝাতে চান বাবারা কারা? তোমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, আদম আলাইহিস সালাম পর্যন্ত যারা বয়োজ্যেষ্ঠ সকলেই বাবা। সুবহানাল্লাহ বলেন না জোরে। এখন বোঝা গেছে? তাহলে বাবা বলা জায়েজ না না জায়েজ? তবে জন্মদাতা বাবা একজন। কয়জন? বাকিগুলা সব রুহানি। বাকিগুলা সব কি? পীর, মুর্শিদ, রুহানি বাবা। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি বাবা, সব রুহানি। কিন্তু জন্মদাতা যে কোনো একজন। আপনার যিনি জন্ম দিয়েছেন তিনি আলাদা। কিন্তু এখানে কোনো রকমের হবে না। আমি আপনাদের কষ্ট দিলাম?